চলো আজকে চিকেন ভর্তা বানাই। তো প্রথমে কি করেছি, এখানে আমি একটা আস্ত চিকেনের পিস দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, লবঙ্গ, দারচিনি আর গরম মশলা আর সামান্য লবণ দিয়ে এটাকে আমি 5 মিনিট সেদ্ধ করে নেব। আমার সেদ্ধ হয়ে গেছে, এবার মাংসগুলোকে ছাড়িয়ে নিব ঠিক এইভাবে। সেদ্ধ করা জলটা আবার ফেলে দিও না, ওটা পরে কাজে দেবে। তো তারপরে এখানে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপর তেল দিয়ে দিলাম সরিষার তেল, তারপরে পেঁয়াজ ও কাজু বাদাম দিয়ে এটাকে হালকা বাদামি করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি, তারপর এটাকে একটু নেড়ে এটাকে আমি তুলে নেব, দিয়ে ঠান্ডা করতে দেব। তারপর এটাকে আমি মিক্সিতে করে গুঁড়ো করে নেব। এখানে আমি কিছু মশলা দিয়েছিলাম, যেমন পরিমাণ মতো লবণ, হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। সেদ্ধ করা জলটা এটাকে এবার ভালো করে জাল করে একটু আটিয়ে নেব। দেখো এবার আমি মিক্সিতে তুলে নিয়েছি। তারপর অন্য কড়াই দিয়ে দিলাম সরিষার তেল, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন পেস্ট, এবার কিছু শুকনো মশলা যেমন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপর এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম, তারপর পেস্টটা দিয়ে দিলাম। তারপর এটাকেও একটু ভালো করে ফুটিয়ে নেব। এটা যখন ফুটে আসবে তখন আমি সেদ্ধ করা চিকেনগুলো দিয়ে দেব। তারপর এটাকে ভালো করে মেখে নেব। এটা খুব সাবধানে নাড়তে হবে, তার কারণ এটা খুব ফুটে। তারপর দিয়ে দিলাম টক দই ও উপর থেকে ধনেপাতা 1 গাদা দিয়ে এটাকে ভালো করে আবারও কষিয়ে নেব। কি কেমন লাগছে? লোভনীয় লাগছে তো? ওফ, কি আর বলবো, এটা কতক্ষণে হবে সেই অপেক্ষাতে আমি ছিলাম। তারপর দিয়ে দিলাম উপর থেকে গরম মশলা গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি, স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য। এবার এটাকে ভালো করে মেখে নেব। আর হ্যাঁ, আর একটা জিনিস দিতে ভুলো না, সেটা হলো ঘি। এটা আমার হয়ে গেছে সম্পূর্ণ রেডি। এটা নামাবার সময় তোমরা 1 থেকে 2 চামচ ঘি দিয়ে এটাকে ভালো করে মেখে তোমরা ব্যাস নামিয়ে নাও, আর কিচ্ছু করতে হবে না। এবার শুধু খাওয়ার পালা। কাসুরি মেথি থাকলে তোমরা দিতে পারো, আমার কাছে ছিল না তাই ওটা আমি স্কিপ করে দিয়েছি। ওটা ছাড়াও এটা দুর্দান্ত লাগে। এই দেখো, এবার এটাকে আমি পাত্রে তুলে নিচ্ছি। শুধু খাওয়ার জন্য কতক্ষণে খাবো আমি চিন্তায় মরে যাচ্ছি। আর একদিকে আমি করেছিলাম আলুর ঝোল। এবার বাস, যে কোনো রুটি, তান্দুরি বা নর্মাল রুটি দিয়ে এবার এটাকে খাও, আর তারপরে বলবে এটা কেমন হয়েছে। এটা সত্যি বলতে আমি 2টো রুটি নিয়েছি, কিন্তু খেয়েছি কটা বলতে পারবো না। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো, আশা পছন্দ হবে ইনশাআল্লাহ।